আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমরা দেখব কিভাবে ফ্যামিলি কার্ড হাতে পাবেন এবং ফ্যামিলি কার্ড নিয়ে কিভাবে আপনি ফ্যাসিলিটি পাবেন এবং কি কি প্রক্রিয়া ফ্যামিলি কার্ড কার্যকরী হবে এই সম্পর্কে আমরা কিছু আপনাদেরকে জানাবো। এখানে লেখা আছে ফ্যামিলি কার্ড কি। এটি একটি সংক্ষিপ্ত পরিচয়। ফ্যামিলি কার্ড হলো বাংলাদেশ সরকারের একটি ডিবিএস ভিত্তিক ডিজিটাল আইডেন্টিফিকেশন সিস্টেম, যা মূলত দরিদ্র, প্রান্তিক ও মধ্যবিত্ত পরিবারকে মাসিক অর্থ সহায়তা প্রদানের জন্য চালু করা হয়েছে। এটি বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির নেতৃত্বে সরকারের একটি নির্বাচনী প্রতিশ্রুতি যা সমাজ সুরক্ষার নেটওয়ার্কের একীভূত করে পরিবারগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এই কার্ডের মাধ্যমে সরকারি সহযোগিতা সরাসরি পরিবারের মহিলা প্রধানের অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে, যা নারী ক্ষমতার উৎস করা হবে। এটি ট্রেডিং কমিশন অফ বাংলাদেশ টিসিবি এর সাথে যুক্ত, যা ফলে কার্ড ধারণকারী সাশ্রয়ী মূল্য নিত্যপণ্য যেমন সয়াবিন তেল, চিনি এবং ডাল কিনতে পারবে। লক্ষ্য হলো 5 কোটি পরিবারকে কভার করে, যা বাংলাদেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব আনবে। ফ্যামিলি কার্ডের সুবিধা সমূহ এটা গুরুত্বপূর্ণ। ফ্যামিলি কার্ডের শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয়, বরং এটি বহুমুখী সুবিধা প্রদানকারী প্রোগ্রাম। নিচে কয়েকটি প্রদানের সুবিধা তালিকাভুক্ত করা হলো। মাসিক আর্থিক সহযোগিতা। 2 নম্বর সাশ্রয়ী পণ্য ক্রয়। 3 নম্বর নারী ক্ষমতায়ন। 4 নম্বর ডিজিটাল ইন্টাগ্রেশন। 5 নম্বর অন্যান্য সুবিধা। এখানে আর্থিক সহযোগিতা মানে নগদ ওনাদেরকে 2 থেকে 2500 টাকা দেওয়া হবে। খাদ্য সম্পর্ক বলতে 300 টাকা থেকে 800 টাকার মাসে তাদেরকে খাদ্য সম্পর্কের একটা তালিকা দেওয়া হবে আর কি। অর্থনৈতিক স্বাধীনতাও দেওয়া হবে মহিলাদের। ডিজিটাল সচেতন মানে দুর্নীতি হ্রাস, যাতে দুর্নীতি না করতে পারে মানুষ, তার জন্য ডিজিটাল ভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। ফ্যামিলি কার্ডের যোগ্যতা কারা পাবেন? যোগ্যতা নির্ধারণ জন্য সরকার একটি স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করছে। প্রধান যোগ্যতা হলো আয় মানদণ্ড। নিম্ন আয়ের পরিবার যাদের মাসিক আয় সরকারি নির্ধারিত সীমার নিচে, মানে আপনার যে মাসিক আয় আছে এটা সরকারের যে একটা নির্ধারিত সীমারেখা আছে এটার নিচে তারা এই ফ্যামিলি কার্ডটা পাবেন। এবং অস্তিত্বশীল সরকারি চাকরিওয়ালা পরিবারগুলো সাধারণত যোগ্য নয়, মানে যারা সরকারি চাকরি বা অস্থায়ী কোনো চাকরির যোগ্যতা বা একবার নিম্ন না, যারা চলার ভাব আছে তারা এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য নয়। পরিবারের ধরন: দরিদ্র, অক্ষম, বিধবা, প্রশান্ত, কৃষক এবং শ্রমিক পরিবার। মানে যাদের দরিদ্র আছে, মানে অনেকে আছে বিধবা, তাদের কোনো আয় ব্যয়ের কোনো মানুষ নাই, তারা আয় করে না, তারা পাবে। অর্থাৎ যে কৃষক, শ্রমিক, যারা অনেক কষ্ট করে দিনমজুর আছে তারা পাবে। আবার অন্যান্য ধর্ম, জাতি ও রাজনৈতিক বিশ্লেষণতার নির্বিশেষে সকলে যোগ্য পরিবার। মানে এটার কোনো ইয়া নাই যে আপনি যে ওটা বিএনপি করার কারণে আপনি যে ফ্যামিলি কার্ডটা পাবেন এমন না, আপনি মুসলমানের কারণে শুধু ফ্যামিলি কার্ড এমন না। আপনি যে গোত্রেরই হোক, যে ধর্মেরই হোক, যে দলেরই হোক না কেন, আপনি যদি একবারে স্বচ্ছ ফ্যামিলি না হয়ে থাকেন এবং আপনার আর্থিক অবস্থা এবং সামাজিক ভাবে আপনি চলা কষ্ট হয়ে থাকে, তাহলে আপনি এই ফ্যামিলি কার্ডের যোগ্য হবেন। ফ্যামিলি কার্ডের আবেদনের পত্র। ফ্যামিলি কার্ডের আবেদনের পত্র সম্পূর্ণ ফ্রি। এটি কোনো লবিং বা টাকা দেওয়ার প্রয়োজন নাই। আপনি যে ফ্যামিলি কার্ড আবেদন করবেন এটা সম্পূর্ণ একবার ফ্রি। এটাতে কোনো টাকা দিয়ে আপনি ফ্যামিলি কার্ডের আবেদন করার লাগবে না, এটা একবার সরকারি ভাবে দেওয়া হয়েছে। যদি কেউ টাকা দাবি করে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবেদনের 2 ভাবে করা যাবে। অফলাইনে আপনি করতে পারবেন, আবার অনলাইনে করতে পারবেন। অনলাইনে যারা করবেন তারা বিভিন্ন কম্পিউটার দোকানে যাবেন, দোকানে গিয়ে বলবেন যে আমার একটা ফ্যামিলি কার্ড আছে। আপনি যদি সেখানে আইডেন্টিফাই করতে পারেন যে আপনার যে ক্রাইটেরিয়া গুলো দিছে এগুলো যদি আপনি সম্পূর্ণভাবে দিতে পারেন, তাহলে আপনার জন্য আবেদনটি পূরণ করা হবে। আর যারা অফলাইনে ছিল, আপনি যে নির্বাচন করে যে মেম্বার অথবা কাউন্সিলর, আপনার যে এলাকার মেম্বার অথবা কাউন্সিলর কাছ থেকে সেই ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদনের পদ্ধতি: ডকুমেন্টস প্রস্তুতি করুন। আইডি কার্ডের 2 কপি ফটোকপি লাগবে আপনার। পাসপোর্ট সাইজের কালার ফটো, মানে পাসপোর্ট সাইজের একটা কালার 2 কপি ফটো লাগবে। এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর, আপনার এমন একটা মোবাইল নাম্বার দিতে হবে যেটা আপনার আইডি কার্ড দিয়ে রেজিস্টার করা এবং এটা আপনি সবসময় ব্যবহার করেন, এরকম একটা মোবাইল নাম্বার দিতে হবে। অফিসে যান, ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের অফিসে গিয়ে আপনি এটা আবেদন করে আসতে পারবেন।
ফর্ম কালেক্ট করুন। অফিসিয়াল টিসিবি ফ্যামিলি কার্ডের আবেদনের ফর্ম নিন, মানে অফিসিয়াল ভাবে যারা আপনার যাদের কাছে যাবেন তারা আপনাদের একটা ফ্যামিলি একটা ফর্ম দিবে, এই ফর্মটা ফিল আপ করে আসবেন। ফর্ম পূরণ করুন। ফর্ম পূরণ করতে পরিবারের তথ্য, আয় আর সদস্য সংখ্যা ও কর্মস্থল ইত্যাদি। যে ফর্মটা দেবো এখানে আপনার লাগবে যে আপনার পরিবারের কতজন সদস্য, আপনার আয় কি, আপনার এই কর্মস্থল কি, এগুলো আপনি সেখানে দিয়ে আপনি ফ্যামিলি কার্ডটার জন্য আবেদন করতে পারবেন। সাবমিট করুন। অফিসে জমা দিন। স্থানীয় প্রশাসন যাচাই করে তালিকা তৈরি করবে। আপনি যখন এই তৈরি করে আবার অফিসে নিয়ে আপনি তাদের যে কাউন্সিলর অথবা আপনার যে এলাকার মেম্বার আছে তাদের কাছে দিতে হবে, তারা আবার একটা সাবমিট করবে। আর অনলাইনে আবেদনের পদ্ধতি, সরকারি অনলাইন প্রোটোকল শীঘ্রই লঞ্চ হবে। আইডি কার্ড লিঙ্কড অ্যাক্সেস করুন, মানে আপনারা শীঘ্রই একটা অনলাইনে আপনি আবেদন করার জন্য একটা ওয়েবসাইট অথবা একটা প্রক্রিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা তৈরি করা হবে, অথবা গণতন্ত্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটা তৈরি করা হবে। এনআইডি দিয়ে লগ ইন করতে হবে। স্মার্টফোন বা কম্পিউটার থেকে আবেদন করুন। আপনি একটা আপনার যে আইডি কার্ড আছে আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে সেখানে আবার লগ ইন করে আপনার অ্যাপ্লাইটা করতে হবে। ডকুমেন্টস আপলোড করুন। আপনি যে সব ডকুমেন্ট গুলো বলছি এগুলো আবার অনলাইনে এটা আপলোড করতে হবে। সাবমিট করুন। সিস্টেম যাচাইয়ের জন্য অনুমতি দিবে। যখন আপনি এটা সাবমিট দিবেন তখন আপনাদেরকে একটা যাচাই বাছাই করে আপনার যে ফোন নাম্বার দিয়েছেন এই ফোন নাম্বারের মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হবে। সম্পূর্ণ আবেদনের পর স্ট্যাটাস চেক করতে টিবিসি ওয়েবসাইট ব্যবহার করুন। পাইলট যখন আপনি ধরুন আপনার কোনো ভুল হইলো, যে সাবমিট করতে অনলাইনে সাবমিট করতে আপনার কোনো ভুল হয়ে গেল, তখন আপনি ওয়েবসাইটের মাধ্যমে এটা আবার কারেকশন করতে পারবেন। সাধারণ সাধারণ প্রশ্ন, যে ধরনের প্রশ্নগুলো মানুষ সাধারণভাবে করে থাকে। ফ্যামিলি কার্ড কি ফ্রি? হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রি। এটা কোনো কোনো টাকা দাবি করলে রিপোর্ট করবে না। এটা মানে ফ্যামিলি কার্ডটা সম্পূর্ণ একবার ফ্রি। এটা কোনো টাকা পয়সা লাগবে না। যদি কেউ টাকার পয়সা দাবি করে অবশ্যই আপনারা এটা প্রশাসনকে জানাবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কত কত দিনে কার্ড পাবেন? পাইলট ফেজ দ্রুত ও সম্পূর্ণ প্রোগ্রামের 4 বছরের মধ্যে সকলে যোগ্য পরিবার। যদি আবেদন প্রত্যাখ্যান হয়, যোগ্যতা না মিললে প্রত্যাখ্যান হতে পারে। পুনরায় চেষ্টা করেন। ধরেন আপনি একটা ভুল করলেন, যে আপনার এটা যাচাই বাছাই করে দেখলো, আপনি যে আবেদনটা করে আসবেন তখন এটা আপনাকে যে এই সরকারি লোকের আইসা আপনার ফ্যামিলিটাকে যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করে যদি দেখে যে সম্পূর্ণ ঠিক আছে, অথবা আপনার যদি কেউ ভুল করে অথবা আপনার ডকুমেন্টস গুলো দেওয়া ভুল হয়ে থাকে, তাহলে আপনি এটাকে ক্যান্সেল করে দিবে। ক্যান্সেল করে দেওয়ার পর যদি আপনি মনে করেন না আমি যোগ্য, এই যে যে ক্রাইটেরিয়া গুলো দিচ্ছে এটার আমি যোগ্য, তখন আপনি আবার এখানে আবেদন করতে পারবেন। আবার আপনাকে যাচাই বাছাই করে আপনাকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড কি টিবিসি স্মার্ট কার্ডের মতো? হ্যাঁ, এটা টিবিসি স্মার্ট কার্ডের সাথে যুক্ত এবং এর পণ্য প্রদান করবে। এই সম্পর্ক হয়েছে। আর যারা বলছিল যে কিছু কিছু লোকের আছে যারা বলছিল ফ্যামিলি কার্ড দিবে না, এটা বুয়া টোয়া, আসলে তারা ছিল যে পাকিস্তান আমলের রাজাকারের বংশধর। এবং ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড হচ্ছে ভুয়া। দেখুন প্রতারণা কিভাবে শুরু হয়েছে। এইটা নাকি একটা ফ্যামিলি কার্ড। রাজাগণের ছেলে পেলে, বুঝছেন, তাদের জন্ম হয়েছিল, জন্মেরই কোনো ঠিক নাই, তারাই বলছিল যে ফ্যামিলি কার্ড ভুয়া। অবশ্যই জামাত ইসলামের এবং এই নাস্তিকদের, আমি তাদেরকে নাস্তিক বলি কারণ তারা অসংখ্য আয়াতকে বিকৃতি করছে। যারা একটা আয়াতকে বিস্তৃতি করে এবং বিকৃতি করে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। আমি তাদেরকে মুসলমান মনে করি না। অবশ্যই সেই জামাত ইসলাম থেকে আপনারা সবাই দূরে থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।